আজ সকালটা শুরু করলাম মিষ্টি একটা রোদ দিয়ে। কি সুন্দর সূর্যটা উদয় হচ্ছে, কত সুন্দর না পরিবেশ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি। কাছে দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমার ননদ কিছু চীনা হাঁস পালে আর কি, পোষে। তো সেগুলো আজকে সকালে ছেড়ে দিছে। সকাল হলে গ্রামের বউদের যে সকল কাজকর্ম থাকে, যারা হাঁস মুরগি পালে, এগুলা ছাড়া এদেরকে খাবার দাবার দেওয়া, এই ধরনের কাজ করতে করতে অনেক টাইম চলে যায়। এই তো তারপর আমরা আজকে রুটি খাবো আর কি, রুটি দিয়ে আলু ভাজি, ডিম এটা দিয়ে খাবো। তো রুটিটা বেলে নিতেছে। রুটি খাওয়ার পর আমরা কিছুক্ষণ বসে শুয়েছিলাম। আমার ননদ এখানে একটা জামা কাটতেছে, এটা আমার ছোট মেয়ের। আমি ছোটবেলা থেকে ওদের একই রকম ড্রেস পরাতে খুবই পছন্দ করি। কালকে আমার বড় মেয়ের জামাটা কাটছে, ওইটা সেলাই করা হয়েছে। আজকে আমার ছোটো মেয়ের জামাটা কাটতেছে, ওইটা সেলাই করবে আর কি। এই তো এক পাশ থেকে আমার ছোট ছেলেটা খেলা করতেছে। তারপর আর কিছু করি নাই, দুপুর হয়ে গেছে, খেয়ে দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, কারণ এখানে অত একটা কাজ কাম নেই আমার। তারপর আর কি দুপুরে ঘুম থেকে উঠে আসর আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে নিছি। নামাজ পড়ার পর এই তো আমি একটু খাটটা একটু ঝেড়ে দিয়ে নিতেছি, কারণ বিকেল হয়েছে, শুয়েছি, খাটটা একটু এলোমেলো হয়ে আছে, বা আমি অন্য খাটে শুয়েছি, ওইটা তো এলোমেলো হয় নাই। এখানে বাচ্চারা একটু খেলাধুলা করছে, এটা একটু অগোছালো বেশি হয়েছে, এটাই তো ঝেড়ে নিতেছি। ঝেড়ে তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিব। অত বেশি নোংরা হয় নাই, সামনের দিকে একটু হয়েছে, যেখানে আমার ননদ একটু সিলাই কাজ টাজ করছে, ওখানে একটু কাপড়ের টুকরা টাকরা পড়ে আছে আর কি, ওইগুলা এমনিতে অত একটা হয় নাই। বেড়াইতে আসছি, এখানে অত একটা কাজ কাম নাই, তাও টুকিটাকি যা করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আসলে আসলে বাইরের যে পরিবেশটা, এটা দেখতে অনেক ভালো লাগে। আপনাদের সাথেও শেয়ার করতেছি, দেখতেছেন। তারপর আর কি বিকেলে হঠাৎ আমার ননদের ছেলে বলতেছে চিকেন পকোড়া খাবে। তো আর কি বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছি, এটাকে ছোট ছোট করে সবগুলো কেটে নিছি। ঘরে চিকেন পকোড়া বানানোর মধ্যে যে মশলাপাতিগুলো লাগে সবগুলো ছিল না। তারপর যা ছিল ওগুলো দিয়ে মশলা মাখিয়ে চিকেন পকোড়াটা তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটা দেখে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। কমেন্ট করতে ভুলবেন না, ভালো মন্দ হলে জানাবেন, শুধরানোর চেষ্টা করব। এই তো আর কি করার, মশলাপাতি যা যা ছিল, একটু আটা, একটু চাউলের গুঁড়া, হলুদ দিই নাই, মরিচের গুঁড়া, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর বেকিং সোডা, এগুলো দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিছি। গুঁড়া জিরা ছিল, গুঁড়া জিরা দিই নাই। আমার ননদ বলতেছে একটু বাটা জিরা দিই, মানে জিরাটা বেটে দিছে একটু, ওইটা স্কিপ হয়ে গেছে। এই তো এখন যে চিকেনগুলো ভালোভাবে কিছুক্ষণ অল্প আছে ভেজে নিব। বাচ্চারা এই ধরনের ভাজা পোড়া চিকেন জাতীয় জিনিস এত বেশি পছন্দ করে। আমি বাজতেছি, এখান দিয়ে ওরা নিয়ে নিয়ে খাইতেছে আর কি। তারপর আর কি সস দিয়েও খাবে, এই তো খাইতেছে। তো আর কি আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।